আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে এসেছি লাইভে, আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম তো সবাই জানেনই, তাহমিনা হেনা ব্লগস। তো চলে এসেছি লাইভে। আশা করব সবাই জয়েন করে ফেলবেন খুব দ্রুত। আর অ্যাজ ইউজুয়াল ঠিক রাত ৮টায় চলে এসেছি কথা মতো, উইদাউট এনি নোটিস, উইদাউট নোটিফাইং এনিওয়ান। কারণ আসতে হলো, আমি হচ্ছি এখন থেকে আর পোস্ট দিব না, এখন থেকে আর পোস্ট দিব না। কারণ হচ্ছে আমি হুট করেই চলে আসবো, সেরকম আসলে পাবো না সময়টা। কারণ কখন আসি তার ঠিক নেই এখন, নাওয়েডেজ এমন চলছে আর কি। তো সবাইকে হচ্ছে স্বাগতম আমার ইউটিউব লাইভে। চলে এসেছে প্রথম কমেন্ট, আনিসুল হক, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? আনিসুল হক, আপনি আমার ইনবক্সে কমেন্ট করেন দেখি। সো আপনি আশা করি ভালো আছেন, আমার লাইভে জয়েন করেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত মূল্যবান কাজ রেখে আমার লাইভটিতে জয়েন করেছেন সেজন্য। আর আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই বলবেন। আজকে স্বপ্নাপু নেই, সরি। সবাইকে আগে আগে হচ্ছে সরি বলে রাখলাম। যারা স্বপ্নাপুকে পছন্দ করেন, যেমন আকাশ, ফাহাদ, এরা হচ্ছে স্বপ্নাপুর ট্রু ট্রু কী বলবো, ফ্যান, ক্রাশ মনে করেন স্বপ্নাপুকে তাদের। সো সেজন্য অসম্ভব সরি, মানে আমি হচ্ছে ক্ষমা প্রার্থী, অ্যাপোলজি চাচ্ছি আপনাদের কাছ থেকে। কিছু করার নয়, কারণ হচ্ছে স্বপ্নাপু একটু সিক, তাই আসতে পারিনি। আরাফাত, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো আরাফাত, কেমন আছো তুমি? তুমি বারবার জিজ্ঞেস করছিলে ইনবক্সে যে আপু লাইভে কবে আসবে, লাইভে কবে আসবে। এই যে চলে আসলাম, দেখতে চেয়েছিলাম কে কে জয়েন করেন। কেমন আছেন ম্যাম? ভালো আছি খুব। তুমি কেমন আছো আরাফাত? আর সরি, স্বপ্নাপু আজকে নেই। স্বপ্নাপুকে ছাড়াই লাইভটা আজকে চলবে, আছি 1 ঘন্টা। কারণ স্বপ্নাপু খুব 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 সিক, সবাই তার জন্য দোয়া করবেন। আশা করি সবাই স্বপ্নাপুর জন্য দোয়া করবেন এবং স্বপ্নাপুর জন্য খুব দ্রুত সুস্থ হয়ে আমার লাইভে ফিরে আসতে পারে, নেক্সট লাইভে। আরাফাত ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আরাফাত, থ্যাংক ইউ সো মাচ। তুমি সবসময় হচ্ছে আমাকে প্রেজিং করো। নবীন পাশা, হ্যালো, হাই নবীন, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম? নবীন পাশা, হাই। প্লিজ কুড ইউ প্লিজ টেল মি দ্যাট হোয়ার আর ইউ ফ্রম নবীন? হ্যাঁ, আরাফাতকে যেটা বলছিলাম, তুমি জানতে চেয়েছিলে বারবার যে আপু ম্যাম কবে লাইভে আসবেন, কবে লাইভে আসবেন। সো এই যে চলে আসলাম লাইভে, দেরি না করে বলতে 2 দিন মাঝখানে গিয়েছে। সো তারপর চলে আসলাম। ফ্রিকোয়েন্টলি আসলে লাইভে আসা সম্ভব না আমার পক্ষে, প্রতিদিন করে লাইভে আসা সম্ভব না। কারণ হচ্ছে নবীন, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না। কেন এই কথা কেন নবীন? রাফি চৌধুরী, হাই হাই রাফি, হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম? আরাফাত, ভালো লাগছে আপনাকে দেখি। থ্যাংক ইউ আরাফাত, অনেক অনেক ধন্যবাদ। আমাকে দেখে তোমাদের ভালো লাগে, ভালো লাগছে, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আজকেই অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যারা স্বপ্নাপুকে চিনো। গত লাইভে হচ্ছে স্বপ্নাপু, লাস্ট লাইভে স্বপ্নাপু জয়েন করেছিলেন, কিন্তু এখন স্বপ্নাপু নেই। তোমার পথ চেয়ে থাকি, আমি খুব ভালো আছি। আর আমি এখন আছি কুয়েত, আমার বাড়ি কলকাতায়। তুমি খুব সুন্দর কথা বলো। থ্যাংক ইউ আনিসুল হক, থ্যাংক ইউ। আপনি হচ্ছেন, আপনার কমেন্টস অলওয়েজ ওভারওয়েলমিং হয়, আউটস্ট্যান্ডিং হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য, আমার লাইভটিতে দেখার জন্য। আমার লাইভটিতে আপনারা আছেন, এটাই হচ্ছে আমার কাছে অনেক অনেক বেশি পাওয়া। এর চেয়ে বেশি পাওয়া আসলে আমি পেতেও চাই না। এবং আপনাদের কী করব, সাপোর্ট কামনা করছি। আমার সাপোর্ট কামনা করছি যেন আমার মাইলস্টোনটা গেইন করতে আপনারা আমাকে সাহায্য করবেন, আমাকে ফলো করবেন। এবং ফায়ার 444, আপনাকে একজন জনপ্রিয় ব্যক্তির মতো লাগছে। ব্যক্তি? আচ্ছা, কার মতো লাগছে একটু যদি বলতেন। ফায়ার 444, বাট হ্যাঁ, নেগেটিভ কমেন্টস কেউ করবেন না, কারণ নেগেটিভ কমেন্টস হচ্ছে যারা করবেন তাদেরকে সাথে সাথে ব্লক করে দিব আমি। সো সেক্ষেত্রে কী হবে, ব্লক করার পর আর কখনোই হচ্ছে আমার চ্যানেলে এন্ট্রি নিতে পারবেন না। সো সেটাই হবে। সো নেগেটিভ কমেন্টস করা থেকে বিরত থাকে, নেগেটিভ কমেন্টস কেউই করবেন না, দয়া করে বলছি, রিকোয়েস্ট করছি, হাম্বল রিকোয়েস্ট। এবং আশা করব কেউ নেগেটিভ কমেন্টস করবেন না, সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টস করবেন এবং আমিও ভালো ভালো অ্যান্সার, সুন্দর সুন্দর অ্যান্সার দেবো।
চলে এসেছি রাত 8টায় আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে। আমি আছি আপনাদের সাথে তাহমিনা হেনা ফ্রম মাই ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস। So stay tuned to my channel and watch me till the end of this live. যারা হচ্ছে আমি তো আগেই বলছি যে যারা নেগেটিভ কমেন্টস করবেন তাদেরকে কিন্তু আমি একদম ব্লক করে দিব। সো নেক্সট টাইম হচ্ছে কমেন্টস করার সুযোগ পাবেন না। সো আপনাকে কিন্তু আমি আগেই বলে রেখেছি সবাইকে, শুধু একজনকে না, যে নেগেটিভ কমেন্ট যারা করবেন তাদেরকে অবশ্যই আমি ব্লক করে দিব, কারণ এখানে হচ্ছে নেগেটিভ কমেন্টেটরসদের কোনো জায়গা নেই। সো আর এমনই পাপাকে বললো, হ্যাঁ ওকে। সো নেগেটিভ কমেন্টস কেউ করবেন না, নেগেটিভ কমেন্টস করা থেকে সো নেগেটিভ কমেন্টস করবেন না, নেগেটিভ কমেন্টস থেকে সবাই বিরত থাকবেন। আর হচ্ছে ভালো ভালো কমেন্টস সবাই করবেন, এইটুকুই আমি এক্সপেকটেশন করছি। আর স্বপ্নাপুকে আজকে আনতে পারিনি, উনি খুবই সিক। সো হোপফুলি নেক্সট টাইম স্বপ্নাপু অবশ্যই আসবেন, আপনাদের সাথে জয়েন করবেন। আরাফাত ম্যাম, হ্যাঁ আরাফাত বলো, তোমার কি বলার আছে অবশ্যই বলো। আরাফাত তুমি বলো। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে কথাটা বলছি। এখন সবাই একটু চুপ থাকার চেষ্টা করি, আজান হচ্ছে, আজানের পরে কথা বলবো। আর ম্যাম 4 মাস আগে আপনি যে ব্লগ করেছিলেন ওটা কি বোটানিক্যাল গার্ডেনে? 4 মাস আগে আসলে ভাইয়া তুমি যদি একটু আমাকে এখানে তো স্ক্রিনশট দেওয়া যায় না। অ্যালন বয়, ও আচ্ছা ভাইয়া আপনি জয়েন করেছেন, থ্যাংক ইউ। হ্যাঁ ওটা গার্ডেনে, আসলে গার্ডেন আমার খুবই একটা পছন্দের জায়গা জানো, আমাদের একদমই পাশে বাসার গার্ডেন আর জু, ন্যাশনাল জু আর বোটানিক্যাল গার্ডেন। সো গার্ডেনে, ওটা গার্ডেনের ব্লগ, হ্যাঁ 4 মাস আগে। হ্যাঁ আজকে এটা যদি হ্যাঁ ম্যাম একটা প্রজাপতির মোরাল ছিল, হ্যাঁ। তুমি কিভাবে ধরতে পেরেছো? অ্যালন বয় লিখেছেন। না ভাইয়া আমি কিছুই খাইনি, চোটাতে পেঁয়াজু লিখেছি না, আমি তো খাইনি, আমি তো পেঁয়াজু খাইনি। কারণ আপনি কিন্তু আমার চ্যানেল পেয়ে তারপরে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে বারবার করে বলছিলাম যে এটা আমার চ্যানেল, আপনি ওই তাহমিনা ব্লগস, আপনি বলছিলেন যে আমি পাচ্ছি না। সো ওই যে দেখা যাচ্ছে না। ভালোই মজা করতে পারেন। সো আর হ্যাঁ আরাফাতকে বলছি, ওইটা হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনে ছিল, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট প্লেসের মধ্যে অন্যতম, কারণ হচ্ছে সে জায়গাটাই এরকম, কিন্তু ইদানিং যাওয়া হয় না। আজকেও আমি বিকেলে বলছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেলরা যদি থাকতো তাহলে আমি অবশ্যই আজকে গার্ডেনে যেতাম, কারণ গার্ডেন আমার এত প্রিয় একটা জায়গা, আশেপাশের মধ্যে এমন জায়গা আসলে হয় না। তুমি ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আনিসুল হক, আপনি আসলে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং যারা হচ্ছে আমাকে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে অনেক ধন্যবাদ। সো দেরি না করে চলে আসুন লাইভে। আমি চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল তাহমিনা হেনা ব্লগস থেকে। আশা করবো সবাই আমার চ্যানেলটিতে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটির নাম হচ্ছে তাহমিনা হেনা। তো সেখানেও যাবেন, একটা ফলো দিয়ে আসবেন। সেখানেও হচ্ছে আমি কিছুক্ষণ আগে লাইভ করে এসেছি। আর আমি তখন বলছিলাম যে যারা কিনা আমার ইউটিউব লাইভটি মিস করতে চাচ্ছেন না তারা চলে আসুন আমার ইউটিউব লাইভে। ম্যাম আপনার ওই ব্লগটায় কমেন্ট করেছি, প্লিজ দেখবেন। অবশ্যই তোমার প্রত্যেকটা কমেন্ট আমি দেখেছি, তোমার প্রত্যেকটা কমেন্ট আমি দেখেই হচ্ছে আজকে বললাম যে তুমি ভালো কমেন্টস করো, সেজন্য অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ। চলে এসেছি লাইভে, 9 মিনিট হয়েছে। আসলে ইউটিউব লাইভটা আমার হচ্ছে খুব পছন্দের, কারণ এখানে আসলে সময় যে থেকে চলে যায়, কীভাবে চলে যায় আমি কিছুই মানে টের পাই না। সো সবাই চলে আসুন আমার ইউটিউব লাইভে। চলে এসেছি আমার ইউটিউব
চ্যানেল থেকে লাইভে, তাহমিনা ব্লগস থেকে। আশা করবো যারা যারা আমার ফেসবুক থেকে এসেছেন তা যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন দ্রুত। ম্যাম আপনার কি সব জামার সাথে ম্যাচিং করা হাই হিল থাকে? হ্যাঁ, মোস্ট অফ দেম, মানে প্রায় প্রত্যেকটা জামার সাথে। ধরো যে কিছু জামা হচ্ছে আমার রেড, কিছু জামা হচ্ছে আমার রয়্যাল ব্লু, কিছু ব্ল্যাক, কিছু হচ্ছে আদার্স কালার্স মিলিয়ে, যেমন গোল্ডেন, তারপরে পার্পল, তারপরে হোয়াইট। সো ওগুলোর সাথে মোটামুটি ম্যাচ করেই হিল পরা হয় আর কি, এটাই এটাই হচ্ছে কথা। ম্যাচ করেই মোটামুটি হিল পরা হয়, কারণ আমি দেখেছি শুটা যদি ম্যাচ করে পরা হয় তাহলে লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। কেন আরাফাত, তোমার এটা কেন মনে হলো যে আমার সব জামার সাথে ম্যাচিং করা হাই হিল থাকে? এটা কেন মনে হলো তোমার? এটা একটু বলবে অবশ্যই। আর আজকে স্বপ্নকে আনতে পারিনি দেখে আমি জানি কিছুক্ষণ পর হচ্ছে পাহাড় আর আকাশ এসে চিলাচিলি করবে, বাট এটা তো আমার আমার হাতে না। স্বপ্নকে যদি সিক থাকি সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। ম্যাম আপনার ওই ব্লগটায় দেখেছি নীল রঙের ড্রেস ছিল, আবার নীল রঙের হাই হিল ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক, তুমি ঠিক ধরেছ। এবং মোটামুটি আমি ম্যাচ করেই পরার চেষ্টা করি, কারণ হচ্ছে শুটা ম্যাচ থাকলে ড্রেসের সাথে আমার কাছে এটা খুবই মানে ভালো লাগা কাজ করে। এটা মানে আমার একটা হবি বলতে পারো। সো আমি আবারও সরি বলে নিচ্ছি স্বপ্নাপু, যেহেতু আজকে আসতে পারিনি। নেক্সট লাইফে দেখি, লাইভে আমি ওনাকে আনতে পারি কি না। তোমরা অবশ্য ওনাকে অনেকে পছন্দ করেছো অনেক বেশি বেশি। সো আর উনি থাকলে হচ্ছে জমে লাইভটা খুব। দেখা যাক নেক্সট লাইভে ওনাকে আনা যায় কি না। হ্যাঁ আরাফাত, তারপর আপনার কালো জিন্সের সাথে কালো রঙের জুতো ছিল, তাই বললাম। অনেক ভিডিওতে দেখেছি তাই বললাম ম্যাচিং করে পরার আপনি। হ্যাঁ হ্যাঁ পরি, কিন্তু তুমি আমার ওই ভিডিওটা কোথায় দেখছো? ইউটিউবে দেখেছো? এটা কি কোনো শর্টস ছিল? সেটা জিজ্ঞেস করছি আমি। আমার কালো 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 জিন্স না, ব্লু জিন্স, মনে নেই। আনিসুল হক, তোমার হাসি ভরা মুখে কথাগুলো দারুণ লাগে। থ্যাংক ইউ আনিসুল হক, আপনার এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে নেগেটিভ কমেন্টস করবেন ভাবছেন বা করেছেন, তাদেরকে আমি বলছি আপনারা 100 হাত দূরে থাকবেন, কারণ আই হেট নেগেটিভ কমেন্টেটরস। নেগেটিভ কমেন্টস যারা করেন তাদেরকে আমি অনেক 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 হেট করি, কারণ হচ্ছে তাদের কোনো জায়গা নেই আমার ইউটিউব চ্যানেলে। একটা গান শুনতাম, আচ্ছা দেখা যাক, গান তো হবে পরে। হতো যদি স্বপ্নাপু থাকতো তাহলে অবশ্যই হতো, কিন্তু এখন আসলে একা গানের আসলে বসিয়েও ভালো না, সেটা ভালো লাগে না দেখতে। অ্যালন বয় সেড হাই হাই। ভাই আপনি কি কি নামটা ছিল? নামটা ভুলে গেলাম। रामजी, जय जय श्री राम। हाय राम जी, हाउ आर यू? कैसे हो आप मेरे हर लाइफ पर ज्वाइन कर लेते हो, इसलिए आपको बहुत बहुत बधाई और धन्यवाद हो। ম্যাম কালো জুতো আর জিন্স পরেছিলেন তোমারটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আমি পোস্ট দিয়েছিলাম যে আজকের লাইভ লাইভ। কারণ আপু ছাড়া মনে কিছুই করে না। এটা ঠিক। স্বপ্নাপুকে ছাড়া আমি কিছুই করি না। উনি উনি থাকলে আমি গান গাই, উনি থাকলে আমি ওনার সাথে বাইরে যাই। সো এগুলোই আপনি ঠিক ধরেছেন। সাগর, আমার সাগর কেমন আছো? কোন সাগর ভাইয়া, তুমি অনেক লেট করে ফেলেছো। ফেসবুক লাইভ থেকে আসলাম, সেখানে জয়েন করোনি, এখানে জয়েন করেছো, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি তো অনেক বেশি ভালো আছি, অনেক অনেক অনেক।
আলন ভাইয়া আমি বিশ্বাস করি না। হ্যাঁ, কি বিশ্বাস করেন না ভাইয়া? সাগর লাইক দিলাম সোনা বন্ধু। ওকে, আমি স্বপ্নাপুকে রাজি করিয়ে আপনাকে আমার ভাবি বানাবো। ও তাই? দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। তুমি ভালো তো আমিও ভালো বোন। হ্যাঁ ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক বেশি ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। যদিও আমার বড় ভাই নাই। যদিও আমার বড় ভাই নেই। ও আপনার বড় ভাই নাই আর আপনি আমাকে ভাবি বানাবেন, তো সেটা কিভাবে? সেটার উত্তরটা একটু জানতে চাই। আমার বড় ভাই তো নাই বুঝেছি, মানে আপনার তো বড় ভাই নাই, তো আপনি আমাকে ভাবি বানাবেন কিভাবে? রাত ৯টার পর হলে ভালো হয় লাইভে এলে। ও আচ্ছা ভাইয়া, রাত ৯টার পর তো আবার আমার কাজ থাকে। সো কি করব বলো, একটু এভাবেই চালিয়ে নিতে হবে। আলম বয়, ওকে ভাইয়া আপনি স্টিকার পাঠাচ্ছেন। ওকে মমিনুল, হ্যাঁ মমিনুল ভাইয়া, আপনি মমিনুল, আপনি স্টিকার পাঠাচ্ছেন, থ্যাংক ইউ। राम जी आप ठीक है? मैं बिल्कुल ठीक हूँ, मैं बहुत अच्छी हूँ। होपफुली आप भी बहुत अच्छे हैं। আলন বয় এটা আপনি? ও আচ্ছা, এটা আমি। বাট আমি তো এমন না, আমি তো মাশাআল্লাহ কিউট দেখতে, নিজের ঢোল নিজে পিটাচ্ছি। এটা আমি মোটেও না। এটা কি? এটা আপনি। এটা আমি মোটেও না, এটা আপনার মতো দেখা যায়, এটা আপনি। হ্যাঁ এইটা আপনি, এটা মিলে আপনার মতো ভূত। হ্যাঁ হ্যাঁ, এটা আমি। এই যে আমার চোখ বড় বড়, তারপর হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। স্টিকার, হ্যাঁ হ্যাঁ, এটা আমি। এটা আমি হলেও হতে পারে, কারণ এটা সুন্দর। এটা হচ্ছে আমার, আমার চোখ বড় বড় না, এই যে দেখুন আমার চোখ কিন্তু হিউজ বড়, কারণ এখন বোঝা যাচ্ছে না। কারণ এই যে এখন এই মহিলা, এই যে স্টিকারের যে মহিলার ছবি, মহিলা না মানে এটা ট্যাটু, ওর চোখগুলো বড় বড়, সেটা আমি হতে পারি। आपकी जितनी भी तारीफ करो उतनी कम है। सच में सच बता रही हो। ঠিক है, आपको बहुत बहुत धन्यवाद। আমার কিছু বললে আমি আন্টির কাছে বিচার দিব কিন্তু। আর আমাকে কিছু বললে সেটা আমি স্বপ্নাপুর কাছে বিচার দিব। তো স্বপ্নাপু কিন্তু আপনাকে এক ফু দিলে আপনি উড়ে যাবেন। স্বপ্নাপুকে তো আপনি দেখেন নাই, একটা ফু দিলে আপনি উড়ে যাবেন। मैं झूठ नहीं बोलता। राम जी आपको आपको बहुत 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 थैंक्स, आपने इतना सुंदर कमेंट किया है। सो इसीलिए आपको बहुत 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 थैंक्स मेरी तरफ से। सो आप अच्छी रहे, ठीक रहे, यही मैं चाहती हूँ। आप बहुत अच्छे से बात करते हो। হ্যাঁ, আমি সবসময় ভালো করেই কথা বলি, সবার সাথে সুন্দর করেই কথা বলি, কিন্তু মাঝে মধ্যে একটু আর কি রেগে যাই, তো সেটা হচ্ছে অন্য ব্যাপার। दिल में ज़रूरत है मैं बोल देता हूँ। थैंक यू एलन बॉय। हाँ, मुझे पाकिस्तानी पसंद नहीं है। ओ ओके ओके, पाकिस्तानी पसंद नहीं है। मुझे भी नहीं। আরাফাত ম্যাম, হাই আরাফাত, তুমি কই ছিলে? এলন বয় বুড়া বুড়ি, কে বুড়া বুড়ি? কে বুড়া বুড়ি? আরাফাত ম্যাম, হ্যাঁ আরাফাত তুমি বলো, তুমি ম্যাম বলছো বারবার, বলো কি জানতে চাও? আমি কিন্তু নাইজেরিয়ান। ও আচ্ছা, ভালো, আপনি নাইজেরিয়ান, তাহলে তো ভালো, অনেক বেশি ভালো। নাইজেরিয়ান হওয়া ভালো। এই জন্যই তো আমি বলেছি, আপনি একবার বলেন আপনার বয়স 12 বছর, আবার বলেন যে সিটিজেন। ও
অনেক ভালো। সরি, সরি, সরি। আই এম এক্সট্রিমলি সরি। আসলে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি প্রবলেম হচ্ছিল। তাই জন্য হচ্ছে লাইভটা কেটে গিয়েছে। তো আমি আবার জয়েন করে ফেললাম। আবার কেউ মনে করবেন না যে আমি লাইভ থেকে চলে গিয়েছি এত তাড়াতাড়ি। না। সরি, সরি। আমি হচ্ছে ১ম এ অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিতে অনেক সমস্যা হচ্ছিল। তো আবার কানেক্ট হয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি আমি লাইভে। কি হয়েছিল বুঝলাম না, নেট প্রবলেম ছিল। I'm extremely sorry for the disturbance. I'm so sorry. সরি ফর ডিস্টারবেন্স। নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিতে অনেক সমস্যা ছিল, হঠাৎ করে লাইভটা কেটে গেল। তো আমি হচ্ছি বুঝতে পারিনি, লাইভটা হঠাৎ করেই কেটে গেল। তো আশা করবো সবাই কমেন্টস করবেন, আবার আগের মতো জয়েন করে ফেলবেন। এক্সট্রিমলি সরি। সো যারা যারা লাইভে ছিলেন কিছুক্ষণ আগেও, কারণ নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির কারণে হচ্ছে লাইভটা কেটে গিয়েছিল। সো এখন আবার নেটওয়ার্ক ঠিক হওয়ার পর আমি চলে এসেছি আবার লাইভে। সো আমি প্রথমে হচ্ছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, কারণ একটা সুন্দর লাইভ থেকে হচ্ছে এভাবে কেটে যাওয়াটা সত্যি ইটস ট্রুলি। সো আশা করবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একদমই আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও লাইভটা কেটে গেল। সো সরি। সো মাঝখানে নেট ছিল না, এর জন্য হচ্ছে লাইভটি কেটে গিয়েছে আনফর্চুনেটলি। ভাইয়া আসতে সব কথা শোনা যায়। তো সরি, আমি অ্যাপোলজি চাচ্ছি সবার কাছ থেকে। ওই একটা ইয়ে করতে হবে, একটা লিংক, ওয়েবসাইটের লিংক আনতে, ওয়েবসাইট ইনস্টল করে একটা লিংক দিয়ে দিই। পর্দার ব্যাকগ্রাউন্ডে আছে, দেখো এসে। কিন্তু এই যে নেট একবার যে ছিল না মাঝখানে, কাইটা গেছে বুঝছো। এখন আবার এই যে আমার অডিয়েন্স জয়েন করতেছে না, ভিউয়ার্স। সো সবাই দ্রুত জয়েন করে ফেলুন। মাঝখানে হচ্ছে নেট হ্যাম্পারিং হচ্ছিল, সেজন্য হচ্ছে লাইভটা কেটে গিয়েছে। সো চলে এসেছি আবার লাইভে, এবং আপনারা যারা যারা ঠিক কিছু মুহূর্ত আগেও ছিলেন তারা জয়েন করে ফেলুন।
কি সমস্যা কি জানি, লাইফ তো চলছে বাট ওই যে নেট একবার চলে গেছিল, কতক্ষণ পর আসছে, এখন আবার কেউ ওই যে নাই, কেউই নেই। দেখি ওয়েট করে কিছুক্ষণ, তোমার ফোন দিন। সবাই আগের মতো জয়েন করে ফেলুন, কারণ চলে এসেছি লাইভে আমি। না মাঝখানে একটু নেট প্রবলেম হয়েছিল, তার কারণে হচ্ছে লাইভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো এখন আবার চলে এসেছি, তো আবার জয়েন করে ফেলুন। আচ্ছা, আমি আবার লাইভে যাচ্ছি, আপনারা আবার জয়েন করবেন। আমি নতুন করে আবার লাইভে যাচ্ছি।